চুয়াডাঙ্গাতে প্রতিদিনই ফিলিং স্টেশনগুলোতে খুব ভোর থেকেই মোটরসাইকেলের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এ যেন প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে, তবুও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর তারপরেও দেখুন, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু পাচ্ছে না তেল, যার কারণে ক্রেতা সাধারণের মধ্যে বেশ ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। আমি বলতে হাফ লিটার বাড়ি যায় তো তেলের আমার দরকার নেই। হাফ লিটার থেকে বাড়ি চলে যাই আমরা, তাও আবাদে দেবে না। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? ভগলডাঙ্গা থেকে আসছি, দারভাটা থানা। অনেক দূর তো, যাইতে পারবেন তো এখন? আমি আসছি হাটবাড়ি ভাঙবাড়িয়া থেকে আলমডাঙ্গা। তেল নিতে এসে অবশেষে তেল না পেয়ে বাড়ি ফিরবো কি করে, এটা নিয়েই কিন্তু ভাবনা। সামান্য বাড়ি যাওয়ার জন্য হাফ লিটার তেল চাচ্ছে কিন্তু এই ক্রেতা সাধারণ, তারপরেও মিলছে না জ্বালানি তেল। কেন এত অব্যবস্থাপনা? আপনারা ব্যবস্থাপনা করতে পারবেন না, টোটালি বন্ধ করে দেন, আমরা পায়ে হেঁটে চলব। কিন্তু ব্যবস্থাপনা যদি না করতে পারে, সাধারণ জনগণকে বলে দেন যে ভাই আমরা অক্ষম, আমরা পারছি না, আপনাদের ব্যবস্থা আপনারা করেন। আজকে কৃষক মাঠে সেচ দিতে পারছে না, সেই সকাল 6টার দিকে এখানে এসেছি, 6টার সময় এসেও আমি তেলটা পাই। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আগামীতে যদি তেল দেন তাহলে প্রথমেই বলবেন যে আপনাদের ক্যাপাসিটি কতটুকু আছে। আপনারা সিরিয়াল করবেন, 500 গাড়ি দেন, 200 গাড়ি দেন, কত টাকা করে দেবেন আপনারা এটা কাউন্ট করবেন। কাউন্ট করার পরে এতটা গাড়ি আমরা দিতে পারবো, ঠিক তারপরের গাড়ি আর দাঁড়াবে না। এই যে আমরা ভোগান্তির শিকার হচ্ছি, সকালে এসেছি না খেয়ে এই রোদে দাঁড়িয়ে আছি, এখন কোনো কাজ করতে পারলাম না। আরেকটা বিষয় আছে, আমরা এই পাম্প থেকে ওই পাম্পে যাচ্ছি, ওই পাম্প থেকে ওই পাম্পে যাচ্ছি, যতটুকু 1 লিটার তেল যদিও রাখি সেটাও পাম্প টু পাম্প দৌড়াইতে দৌড়াইতে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা কিভাবে কি করবো? আমার গাড়িটা এখন বাসায় নেওয়ার সুযোগ নাই। এভাবেই অবশেষে নিরাশ হয়ে চেয়ে রয়েছে শত শত মোটরসাইকেল। এই দৃশ্যটি চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের সুগন্ধা ফিলিং স্টেশনের।